আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, প্রত্যেক বছরই আমরা ভুট্টা চাষ করে থাকি। তাই এবারও আর ব্যতিক্রম নয়। শুধু এবার একটু ব্যতিক্রম হয়েছে কিভাবে অল্প পরিশ্রমে গাছের মধ্যে রেখে ভুট্টা শুকিয়ে ঘরে নিয়ে আসা যায়। তো ভুট্টা চাষ দিন দিন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে, কারণ অল্প পরিশ্রমে ভুট্টা থেকে ভালো একটা প্রফিট করা যায়। তো এবারও আমরা ভুট্টা লাগিয়েছি, যেহেতু আমাদের পুকুর আছে মাছের জন্য এবং কি ছাগল আছে। তো ছাগল গরুর জন্য ভুট্টা গাছ অত্যন্ত পুষ্টিকর একটি ঘাস। এটার পাতাও খাওয়ানো যায়, সে সাথে ভুট্টাও পাওয়া যায়। তো ব্যাপক হারে ভুট্টা চাষ বাংলাদেশে দিন দিন বেড়েই চলছে। ভুট্টা এমন একটি ফসল যেটার জন্য মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, মাছ সকলেরই খাবার হয়ে থাকে। তো এবার একটু বুদ্ধি খাটিয়ে জমির মধ্যে রেখে ভুট্টার মোচাগুলো, কভারগুলো খুলে দিয়েছি। ওখানে রোদ্রের মধ্যে শুকিয়ে গেছে, শুধু পেরে নিয়ে আসার কাজটাই বাকি থাকবে। কারণ বাড়িতে আনলে কয়েক দফা আটাকে রোদ্রের মধ্যে শুকাতে হয়, ঘর থেকে বাহির করতে হয়, আবার ঘরে নিতে হয়। তো একটু পরিশ্রম ও ঝামেলা বেশি হয়ে যায়। তো এবার একটু টেকনিক্যাল ভাবে গাছের মধ্যে রেখে শুকাতে দিয়েছি। তো যাক, পরিশ্রমও কম হয়েছে। আলহামদুলিল্লাহ, এবারও ভুট্টার ফলন অনেক ভালো হয়েছে। তো ভুট্টা চাষে তেমন কোনো পরিশ্রম নেই। লাগানোর পরে একটু আগাছাগুলো উঠিয়ে কেলগুলো মাটি দিয়ে বেঁধে দিলে, দু একবার পানি দিলে তাই ভুট্টা হয়ে যায়। তো তেমন কোনো পরিশ্রম নেই বললেই চলে, কারণ অন্যান্য ফসলের চাইতে ভুট্টা চাষটা পরিশ্রম কম এবং কি এটার মধ্যে কোনো মিস হওয়ার সম্ভাবনা নেই। কারণ অন্যান্য ফসল ঘরে নিয়ে না আসা পর্যন্ত এটা বলা যায় না, তবে ভুট্টা বেশিরভাগ ক্ষেত্রেই লাগানোর পরে আশা করা যায় যে ভুট্টা কম বেশি পাবো। কারণ অন্যান্য ফসলের মধ্যে দেখা গেছে যে বিভিন্ন ধরনের হঠাৎ গাছ মরে যায় বা অনেক রোগ হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু ভুট্টার মধ্যে তেমন কোনো রোগ বালাই নাই বললেই চলে। শুধু ঝড় বৃষ্টিতে যদি গাছ ভেঙে না পড়ে তাহলে ভুট্টা অনেক পাওয়া যায়। তো যাক, এবার ভুট্টা চাষ নিয়ে অনেক কিছু বলা